তো আজকে আমরার কেমিস্ট্রির চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট হইব, ঠিক আছে। সল্টের আমরা একটা পার্ট দেখছিলাম, এটার মধ্যে সল্ট কি জিনিস পড়ছিলাম, সল্টের ডেফিনেশন পড়ছি, তার সাথে পিএইচ জিনিসটা পড়ছি, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে এইচ প্লাস যে কতটুকু থাকে, ঠিক আছে। এইচ প্লাস বেশি থাকলে পিএইচ কিটা ওই কমই যায়, কারণ 0, 1, 2 এরকম হয়ে যায় পিএইচ, মানে খুব বেশি অ্যাসিডিক। আর এইচ প্লাস কম থাকলে পিএইচ বাড়ি যায়, এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। পিএইচ কম থাকা মানে কিটা, পিএইচ কম থাকা মানে অ্যাসিডিক, পিএইচ বেশি থাকা মানে বেসিক। আর পিএইচ বেশি থাকা মানে এইচ প্লাস কম থাকা, কারণ এটা বেসিক হয়ে যাব, ওই কারণে এরকমভাবে রিলেশনটা হয়। তারপরে পিএইচ ইন এভরিডে লাইফ আমরা দেখছিলাম যে দৈনন্দিন জীবনে আমরা পিএইচ কীভাবে ইউজ করি, পিএইচ পেপার কোনানে ইউজ করা যায়, ঠিক আছে। মাটি দেখছিলাম, জল দেখছিলাম, দাঁত দেখছিলাম, স্টমাক দেখছিলাম, আর কি দেখছিলাম, স্টমাকে যে পিএইচ ওইটা ইয়েস, আর এসিড রেইন দেখছিলাম, ঠিক আছে। তো এসিড রেইনেরও পিএইচ পেপার দিয়ে আমরা চেক করে দেখতে পারি এসিড রেইন কীভাবে হয়, জিনিসটা ক্লিয়ার আছে। কোন কোন অক্সাইডসের লিগা হয়, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। ক্লাস দেখো না, ভিডিও দেখো না। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এটির লিগা হয়। এই অক্সাইডসগুলো কীরকম থাকে, অ্যাসিডিক না বেসিক থাকে? এই অক্সাইডগুলো অ্যাসিডিক থাকে, কারণ নন মেটাল এগুলা, ঠিক আছে। যেমন কার্বন ডাইঅক্সাইড মিললে সেটা কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড মিললে সেটা সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড মিললে সেটা নাইট্রিক অ্যাসিড, এগুলা তৈরি হয় এবং বৃষ্টির সাথে মিশা পড়ে, এলিগা আমার বৃষ্টিটা অ্যাসিডিক হয়, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো যে আমরা যে ওই সল্টগুলো আমরা পাইছিলাম, ওই সল্টগুলারে ব্যবহার করে কি কি জিনিস বানাইতে পারি। তো এখানে এক্সট্রা কিছু কম্পাউন্ডস আছে, ওই কম্পাউন্ডসগুলো আমরা বানাই কীভাবে জানো নি, সল্টের ব্যবহার করে। সল্ট বিশেষ যে সল্টটা যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি, ঠিক আছে। হয় না না, বেস ওই মানে এটা কম্পাউন্ড আর কি, ঠিক আছে, সল্ট দিয়া বানানি হয়। তো আমরা যে কমন যে সল্টটা NaCl, ওইটার খুব বেশিভাবে আমরা ইউজ করি এগুলার তৈরির মধ্যে, ঠিক আছে। মানে সবগুলা না, মানে ম্যাক্সিমাম অফ দ্য থিং কম্পাউন্ড তৈরি করতে আমরা NaClটা তৈরি করি, ঠিক আছে। তো NaCl তৈরি করে কীভাবে আমরা দেখবো যে NaCl তৈরি করে কীভাবে আমরা এই কম্পাউন্ডগুলো বানাইতে পারি, ঠিক আছে। এবং NaCl এর যে অ্যাকোয়াস সলিউশন, জলের লগে মিলাইলে অ্যাকোয়াস সলিউশন বানাই, এটা আমরা কি কই, এটা আমরা ব্রাইন কই। এই কথাটা যেন না ভুলো তোমরা, ব্রাইন, ঠিক আছে, ব্রাইন সলিউশন, ঠিক আছে। এটা আছে তো তোমরা, ব্রাইন ম্যাটেরিয়ালের মধ্যে আছে। হোয়াট ইজ ব্রাইন, তোমাদের একটা প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ব্রাইন মানে কিটা, এটা হইতেছে অ্যাকোয়াস সলিউশন অফ NaCl, লবণগুলা জল, এটারই আমরা ব্রাইন কই, ঠিক আছে। মনে থাকবো তো, ব্রাইন মানে কিটা অ্যাকোয়াস সলিউশন অফ NaCl, ঠিক আছে। না থাকলে জিনিসটা লিখিলাও, মনে রেখা দৌ হইব। লবণের জল আর কিছু না, ঠিক আছে। তো কিতা কিতা পড়বো আমরা এখানের মধ্যে পড়বো কম্পাউন্ডস কি কি পড়বো এখানের মধ্যে। কস্টিক সোডার ফর্মুলা মনে আসেনি? কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড বেস, কস্টিক সোডা, কত কইলাম, কস্টিক সোডা। ব্লিচিং পাউডার, ঠিক আছে, বেকিং সোডা, ওয়াশিং সোডা, আর প্লাস্টার অফ প্যারিস। মোটামুটি জিনিসগুলো আমরা চিনি। কস্টিক সোডাও মোটামুটি চিনি, ব্লিচিং পাউডারও আমরা চিনি। কই দেয় ব্লিচিং পাউডার কই দেয়, জলে টলে দেয়, জলরে ব্লিচ করার লিগা, ঠিক আছে। ক্লোরিনেটেড ওয়াটার যেটা আমরা কই, শ্যাওলার মধ্যে দেওয়া হয় ব্লিচিং পাউডার, শ্যাওলা উঠানির লিগা, ঠিক আছে। গন্ধ টন্ধ হইলে ব্লিচিং পাউডার ছিটাই দেয়, ব্লিচিং পাউডার স্মেলটা ওই গন্ধটা কাটাইলায়। বেকিং সোডা কোনানে ইউজ হয়, রান্নার মধ্যে খুব বেশিভাবে বেকিং সোডা ইউজ হয়। বেকিং সোডার লগে আরেকটা নাম হয় কিতা, বেকিং পাউডার। এই দুইটার মধ্যে ডিফারেন্স কিতা আজকে আমরা বুঝবো। ঘরের মধ্যে যদি বেকিং পাউডার না থাকে, বেকিং সোডা দিয়ে কেমনে বেকিং পাউডার বানাই ওইটাও দেখবো। বেকিং সোডা দিয়ে ব্রেড কেমনে বানান যায় এটা দেখবো, কেক কেমনে বানাইতে পারি এটা দেখবো, ঠিক আছে। আজকে রান্নার ক্লাস, কুকিং ক্লাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়াশিং সোডা কিভাবে বানানি হয় আমরা দেখবো। ওয়াশিং সোডা আর বেকিং সোডার মধ্যে ডিফারেন্সটা দেখবো। ওই যে আমরা কইছিলাম না খাওয়ার সুটা যে কয়, সুটা তো কয় না, এটা মানে এটা বাংলাদেশ সুটা কইলে আর কি, এটা আসলে সোডা। তো বেকিং সোডা ওয়াশিং সোডার মধ্যে ডিফারেন্স কিটা, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না, কেন খাওয়া যায় না, ঠিক আছে, শেষ, ঠিক আছে। প্লাস্টার অফ প্যারিস, ঠিক আছে, এটা দেখুন প্লাস্টার অফ প্যারিস জিনিসটা কিটা, পেইন্টের মধ্যে খুব বেশিভাবে লাগে, বা বিভিন্ন ধরনের কি কয় আর্টিফ্যাক্ট বানাইতে প্লাস্টার অফ প্যারিস লাগে, ঠিক আছে। প্লাস্টার অফ প্যারিস মানে বিভিন্ন ধরনের ওই যে ঘরের মধ্যে ফল সিলিং করে না, ফল সিলিং এর মধ্যে পিওপি দিয়া করে, পিওপি প্লাস্টার অফ প্যারিসে পিওপি কই, ঠিক আছে। পিওপির পেস্ট দিয়া মানে লাগাই আর কি, ওই যে ফল সিলিং করে না অনেকে খুব সুন্দর করে, ফলস সিলিং, হ্যাঁ, হোয়াইট কালার যে সিলিংটা যে সুন্দর বানায় আর কি, ডিজাইন করে জিপসামের কাজ যে, ঠিক আছে। তো ওই যে
প্লাস্টার অফ প্যারিস এটা কিটা দিয়া বানাই আমরা জিপসাম দিয়া বানাই ঠিক আছে জিপসাম এমন একটা জিনিস হ্যাঁ তো জিপসাম এমন একটা জিনিস ওইটার থেকে প্লাস্টার অফ প্যারিস বানানি হয় প্লাস্টার অফ প্যারিস তোমরা অনেক দেখছো হাতের মধ্যে যে প্লাস্টার থাকে প্লাস্টার অফ প্যারিস ঠিক আছে হাতের মধ্যে যে মানুষের বাংলে উংলে প্লাস্টার থাকে পায়ের মধ্যে যে প্লাস্টার থাকে এটি কিটা এটি প্লাস্টার অফ প্যারিস পাউডার পাওয়া যায় জলের সাথে মিশায় শক্ত হয়ে যায় ওইটার তার একটা ক্যারেক্টারিস্টিক কিটা জলের লগে মিশলে পরে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় ওইটা তার কাজে লাগে ঠিক আছে ঠিক আছে ব্লিচিং পাউডারের আরেকটা ইউজ আছে কাপড়ের মধ্যে দিই আমরা ব্লিচিং পাউডার কালার রিমুভ করতে গেলে কাপড়ের মধ্যে দিই ঠিক আছে ব্লিচিং পাউডার ইজ এ গুড কালার কিতা কইটারে মানে কালার রিমুভিং সাবস্টেন্স ঠিক আছে কইতে পারো ঠিক আছে কালার স্টেনিং সাবস্টেন্স যে কোনো কালার রিমুভ করতে তোমরা যে ওই যে ড্রেসটা ওই যেমন তার যে গ্রিন কালার এটা যদি ব্লিচিং পাউডার ডুবাই রাখি পুরো সাদা হয়ে যাব ইয়েস কালার পুরো রিমুভ করে দেবো ব্লিচিং পাউডার এরকম মানে নেচার প্রোভাইড করে দেবো খতরনাক ঠিক আছে খুব খতরনাক আচ্ছা তাহলে কস্টিক সোডা না নি তাহলে আমরা প্রথম ক্লাস হইতাছে প্রথম মানে ম্যাটেরিয়াল কম্পাউন্ড হইতাছে কিতা কস্টিক সোডা নাম কিতা তার ইয়ার নাম কিতা ওই কেমিক্যাল নাম কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ফর্মুলাটা কিতা NaOH তাহলে NaOH এর প্রোডাকশন দুই রকমের করা যায় একটা হইতাছে কেস্টনার কেলনার প্রসেস ঠিক আছে কিতা নাম আছে নি কেন নামটা নাই ঠিক আছে তোমরা ম্যাটেরিয়ালে আছে কেস্টনার কেলনার প্রসেস এটা একটা প্রসেস আর আরেকটা প্রসেস হইতাছে কিতা ক্লোর অ্যালকালি প্রসেস ক্লোর অ্যালকালি প্রসেস ক্লোর অ্যালকালি প্রসেস ঠিক আছে এটা সল্টের ঠিক আছে তাহলে এই দুইটা প্রসেসে আমরা বুঝবো ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে কেস্টনার কেলনার প্রসেসটা আগে দেখি ঠিক আছে আগে শোনো এই প্রসেসটা আগে দেখি তাহলে এই প্রসেসের মধ্যে তৈরি কারে করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড মনে রাখো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এমন একটা জিনিস যেখানে মধ্যে সোডিয়াম থাকে নাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতো না তাহলে এমন একটা সল্ট নেবো যার মধ্যে সোডিয়াম আছে তো কে আছে এই সল্ট NaCl তাহলে NaCl এর এখানে একটা সলিউশন নেব এই যে কন্টেনারটা আমরা বানাইছি এই কন্টেনারের মধ্যে NaCl এর সলিউশন কিটা জলের লগে NaCl আর কিছু না লবণ জল ঠিক আছে আর কিছু না তাহলে NaCl এর সলিউশন আমরা লইছি লইয়া সেইটা আমরা এখানে দুইটা ইলেকট্রোড ডুবাইছি কি ডুবাইছি এখানে ইলেকট্রোড ডুবাইছি ইলেকট্রোডগুলো কানেক্ট করছি ব্যাটারির লগে ঠিক আছে ব্যাটারির এরকম করে এটা হইতেছে পজিটিভ টার্মিনাল আর ওইটা হইতেছে কিটা নেগেটিভ এটা হইতেছে নেগেটিভ টার্মিনাল ঠিক আছে এরকম ভাবে কানেক্ট করছি তাহলে পজিটিভ টার্মিনাল যেটা এটা কিটা হয়ে যাব এটার নাম কিটা পজিটিভ টার্মিনালটার নাম মানে এই যে ইলেকট্রোডটা এটার নাম কিটা এটার নাম হইতেছে অ্যানোড ঠিক আছে আর এটার নাম কিটা ক্যাথোড এটি তো জানি আমরা কই পড়ছিলাম হাইড্রোলাইসিস অফ ওয়াটার ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার জল ভাঙে সেটা H+OH- হয় H+টা কার কাছে যায় ক্যাথোডের কাছে গিয়া সেটা কি গ্যাস বাইর হয় হাইড্রোজেন গ্যাস OH- কার কাছে যায় গিয়া সেটা কি গ্যাস বাইর হয় অক্সিজেন আর লগে আরেকটা জিনিস বাইর হয় জল হয় 4OH থেকে মিললা সেটা H2O হয় আবার অক্সিজেন হয় তো H2 হইলে আবার সলিউশনে আই যায় মানে জলের মধ্যে আই যায় আবার অক্সিজেন গ্যাস বাইরে যায় তো এখানের মধ্যে দুইটা টেস্ট টিউব এটার মধ্যে একটার মধ্যে কি তৈরি হয় হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস আমরা পড়ছিলাম তো এটা আমার কাছে নতুন না এটা পারমো আমরা বুঝতাম ঠিক আছে তাহলে দুইটা যে ইলেকট্রোড লইছি ওই দুইটা ইলেকট্রোড দুইটা জিনিস লইছি একটা ইলেকট্রোড লইছি কিটা কার্বন ইলেকট্রোড বা গ্রাফাইট ইলেকট্রোড ঠিক আছে গ্রাফাইট লইছি আরে গ্রাফাইট গুড কন্ডাক্টর পেন্সিলের যে লিডটা গ্রাফাইট লইছি এই জায়গাটা এটা গ্রাফাইট লইছি এটা পুরো গ্রাফাইটের লইছি মোটা কালা মনে করো একটা গ্রাফাইট লইছি আর ওইটা কিটা লইছি ওইটা লইছি মার্কিউরি বুঝো তো মার্কিউরি লইছি ঠিক আছে মার্কিউরির ফর্মুলা জানো না কিটা Hg মনে রাখো ঠিক আছে মার্কিউরি লইছি তাহলে এইরকম মোটামুটি সেট আপ রেডি করছি আর সলিউশন কার দিছি ব্রাইনের সলিউশন না নি ব্রাইনের সলিউশন দিছি না নি NaCl এর ঠিক আছে ব্রাইন সলিউশন ব্রাইন সল্ট ব্রাইন মানে NaCl ঠিক আছে তাহলে NaCl ভাঙ্গা কিতা হইব Na+Cl- তার মানে এখানের মধ্যে আয়নস ভরি যাব কি আয়নস হইব Na+ আর Cl- কে কার কাছে যাইব Na+ কার কাছে যাইব Na+ কার কাছে যাইব Na+ কার কাছে যাইব Na+ কার কাছে যাইব এখানে যাইব ঠিক আছে Na+ আর Cl- কার কাছে যাইব
এখানে যাইব Cl মাইনাস, জানি আমরা কেনে যায়, গরিব ধনির ব্যাপার আসলো, ঠিক আছে। কেনে Na প্লাস যাইতেছে, Na প্লাসের ইলেকট্রন কম, তো Na প্লাস যখন এখানে যাইব এইখান থেকে একটা কি করব, ইলেকট্রন গেইন করব। আসলে ইলেকট্রন গেইন যে বিষয়টা নানি, এটা এত সিম্পল না। ইলেকট্রন গেইন বলতে বিষয়টা হইতাছে, এটা কার রড লইছিলাম, কার রড, মার্কিউরি। বিষয়টা হইতাছে ইলেকট্রন গেইন করা মানে কি জানি, মার্কারির সাথে একটা বন্ড বানানি। ইলেকট্রনের আদান প্রদান হইলেই বন্ড হয়, তাহলে মার্কারির সাথে বন্ড বানাইয়া হে কিতা বানাইবো, NaHG এরকম একটা বন্ড বানাইবো, মানে মেটাল মেটালের বন্ড। এটা কিতা, এটা হইতাছে অ্যামালগাম বা অ্যালয়, অ্যালয় 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 অ্যালয়, সোজা জিনিস, সোজা জিনিস, অ্যালয় অ্যালয়। অ্যামালগাম মানে মার্কারির অ্যালয় রে অ্যামালগাম কই, ঠিক আছে। মার্কারি যখন বন্ড করে, যেমন মনে করো ওই যে জিঙ্ক আর টিন মিলে আমরা একটা অ্যামালগাম বানাই, অ্যালয় বানাইতে পারি। ব্রাশ যে, ঠিক আছে, ব্রাশ ব্রাশ পিতল কাঁসা এগুলা কিতা, এগুলা কি আসলে মেটাল নি না, এগুলা সব হইতাছে অ্যালয়, বিভিন্ন মেটাল মিললে সেটা তৈরি হইতাছে, ঠিক আছে। তারপরে ওই যে তোমার ওই ফিউজ ওয়্যার, যে ফিউজ যে ঘরের মধ্যে দেখছো নি এরকম করে যে ফিউজ যে লাগায় মাঝখানে একটা তার থাকে, এই ফিউজ ওয়্যারটা কিতা দিয়ে বানানি হয়, কপার আর টিন দিয়ে বানানি হয়, ঠিক আছে। তো এগুলা কি, এগুলা অ্যালয় বানানো হয়। অ্যালয় মানে কিতা, অ্যালয় মানে হইতেছে দুইটা মেটালের মিক্সচার। তো এখানে কিতা হইছে, দুইটা মেটাল মিক্সচার হইছে, বাট এটারে আমরা অ্যামালগাম কেনে কই, কারণ মার্কারির দিকটা, মার্কারির অ্যালয়টার নাম হইছে অ্যামালগাম। মানে মার্কারি হে কইছে না আমি অ্যালয় কইতাম না আমারে, ঠিক আছে, আমি যার লগে বন্ড করবো এটারে আমি কমু অ্যামালগাম, ঠিক আছে। তাহলে অ্যালয় মাথাত রাখো, ঠিক আছে, অ্যামালগাম রাখা লাগতো না। সোডিয়াম আর মার্কারির একটা অ্যালয় তৈরি হয়েছে, অ্যালয় তৈরি হয়েছে, এই অ্যালয়টা এখানে বই থাকবো, ঠিক আছে। আর ক্লোরিনটা কই গেছে, পজিটিভের কাছে গিয়া, সেটা এখানে কিতা হইব, ঘটনা, ঘটনা কিতা হইব কোসে, ক্লোরিন কিতা করব, গিয়া সেটা কিতা করব, আয়ন কিতা করব, লইব না দিব, Cl মাইনাস, Cl মাইনাস মাইনাস ই দিব, দিয়া সেটা কি হইব, Cl হইব। ওই রকম দুইটা Cl মিললা কি হইব, Cl2। তাহলে কে বেরিতেছে, তাহলে এদিকে কে বেরিতেছে, ক্লোরিন গ্যাস বেরিতেছে, ঠিক আছে, এদিকে ক্লোরিন গ্যাস লিবারেটেড হইতেছে, ঠিক আছে। তাহলে আমরার অ্যানোডের থেকে কোন গ্যাস বেরিতেছে, ক্লোরিন গ্যাস বেরিতেছে। ক্যাথোডের থেকে কোন গ্যাস বেরিব কইতার বানি, হাইড্রোজেন গ্যাস। কেলিকা ওই যে জল আসিল না এখানের মধ্যে, এখানে জল তো আসলো, ঠিক আছে, এখানে তো জল আসলো না নি, H2O, H2O কি হইব, H প্লাস OH মাইনাস হইব, তাহলে ওই H প্লাসটা এখানেও দিব, তাহলে এখান থেকে কে বেরিব, হাইড্রোজেন গ্যাস বেরিব, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সেম, খালি ক্লোরিন নতুন জিনিস একটা আইছে। তাহলে এই যে রিয়াকশনটা হইছে না নি, ক্লোরিন কার কাছে গেছে, অ্যানোডের কাছে গিয়া সেটা ইলেকট্রন দিয়া Cl হইছে এবং ক্লোরিন গ্যাস হইছে। তাহলে এই যে জিনিসটা, এটা অক্সিডেশন না রিডাকশন, অক্সিডেশন। লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন। কেমনে এটা মনে রাখবো, লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন। অক্সিডেশন মানে এটা তো মনে থাকে অক্সিজেন অ্যাড হওয়া, এটা তো জীবনে বলতাম না, মরার আগে অব্দি বলতাম না যে অক্সিডেশন মানে অক্সিজেন অ্যাড হওয়া। তাহলে আমি হইতাছি একটা মেটেল, আমার লগে মনে করো অক্সিজেন আইয়া অ্যাড হর, তাহলে অক্সিজেন কিতা, ইলেকট্রো পজিটিভ না নেগেটিভ, ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট। অক্সিজেন ইলেকট্রো নেগেটিভ মানে কিতা, হের যে ওই 2 মাইনাস থাকে, O2 মাইনাস, তাহলে ইলেকট্রো নেগেটিভ মানে কিতা, ধনী না গরিব, গরিব গরিব, এর তো লাগে ইলেকট্রন। তাহলে অক্সিজেন যখন আমার লগে ইয়া বন্ড হইব, আমার কিতা করতে লাগবে, অক্সিজেন রে ইলেকট্রন দিতে লাগবো, তখন আমার কি হইছে, আমি কই অক্সিডেশন হইছে। এখানে আমার লগে অক্সিজেন যুক্ত হইছে, দেখে অক্সিজেন যুক্ত হওয়া মানে অক্সিডেশন, কেন, কারণ আমার দিতে লাগে। আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানে রিডাকশন, কারণ হাইড্রোজেনে দেয়, হাইড্রোজেনতে উল্টা লই আমি, মানে আমার গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন। তাহলে এখানে কিতা হইতাছে, এখানে কিতা হইতাছে, এখানে গেইন অফ ইলেকট্রন। সোডিয়াম মার্কারির যেটা হইতাছে গেইন অফ ইলেকট্রন, ওই যে ওয়াটারের যেটা হইতাছে, হাইড্রোজেন গ্যাসের যেটা হইতাছে, এটা গেইন অফ ইলেকট্রন। তাহলে ক্যাথোডের মধ্যে কিতা হইতাছে, কই ক্যাথোডের মধ্যে কিতা হইতাছে, অক্সিডেশন না রিডাকশন, রিডাকশন। অ্যানোডের মধ্যে কিতা হইতাছে, অক্সিডেশন। মনে থাকবো তো জিনিসগুলা, আবার রিভিশন করে নিলাম আমরা, অক্সিডেশন, ঠিক আছে। তাহলে বিষয়গুলো আমরা এখন এটি পার্ট না, এখন পার্ট হইতাছে আমরা কি বানাইতাম, কস্টিক সোডা বানাইতাম। আমরা ভিশন বললে হইতো না, আমরা কস্টিক সোডা বানাইতাম, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্টে কিতা হইছে, ক্লোরিন গ্যাস হের বাইরে গেছে, এদিকে হাইড্রোজেন বাইরে গেছে, রইয়া গেছে কিতা, রইয়া গেছে একটা অ্যামালগাম রইয়া গেছে, বা একটা অ্যালয় রইয়া গেছে। কই অ্যালয়টা বইয়ে রইছে, ওই জায়গাতে অ্যালয়টা বইয়ে রইছে, ঠিক আছে। এখানে কিতা অ্যালয় বইয়ে রইছে, NaHG একটা অ্যালয় বইয়ে রইছে। এখন ইটারে যখন আমি ফার্দার জলের সাথে মিশাইমু, তখনই আমার কস্টিক সোডা তৈরি হয়ে যাব, ঠিক আছে। ওই যে দিছে NaHG, তার লগে যখন জল মিশবো NaOH তৈরি হইব, হাইড্রোজেন গ্যাস আবার লিবারেটেড হইব,
আর তখন এখান থেকে মার্কারিটা আলগা হয়ে যাব। ওই মার্কারিটা আবার ফার্দার ইউজ করবো আমরা NaOH বানানোর লিগা। ঠিক আছে, ওই যে এখানে ভাঙবো না, এটা 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 ভাঙলে সেটা কি হইব, H+OH- হইব। ঠিক আছে, H+ আর OH- হইব। আর ওই Na তখন সুযোগ পাইব OH এর লগে বন্ড করার লিগে NaOH বানাই দিব, শেষ। হাইড্রোজেন গ্যাস বাইরে যাব, আর লগে তো Hg হেও ফ্রি হয়ে যাব, হে তো হেরে আলগাভাবে থাকবো। তাহলে এটা কিতা, ক্যাস্টনার কেলনার প্রসেস। এই প্রসেসে মার্কারি আর ক্যাস্টনার কেলনার প্রসেস, এই প্রসেসের CSTNER ক্যাস্টনার কেলনার। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে আমরা কি করি, দুইটা রড দিয়ে সেটা বার করি। এই প্রসেসটা কেন আমরা জানলাম, কেন শিখলাম, আমরা আরেকটা প্রসেস আছে খুব সোজা একটা প্রসেস, ঠিক আছে। তবে এটা কেন জানলাম, কারণ এটা খুব বেশিভাবে ইউজ হয় এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিসে আমরা এত NaOH যদি আমরা প্রডিউস করতে চাই তাহলে আমরা ওই প্রসেসে যেতে লাগবো। এটার মধ্যে খুব বেশিভাবে প্রডিউস হয়, মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এইরকম প্রসেসটাই আমরা ফলো করি। মনে থাকবো তো কীরকম আসিল, দুইটা রড দিয়া। ঠিক আছে, কার আসিল, মার্কারির আসিল, গ্রাফাইটের আসলো। এটা মানে জেসাদার দিলে হইব, গ্রাফাইট দিছি আমরা দরকার নাই তো, এটা বেশি লেস ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মার্কারিটা দিছি, মার্কারির সাথে আইয়া সেটা মার্কারিটা কোনানে দিছি, ক্যাথোডের লগে আইয়া সোডিয়াম যুক্ত হইতো দিকে, Na+ যুক্ত হইতো দিকে, এলিগা হেয়ারে নেগেটিভ বানাইছি মার্কারির যুক্ত হয়েছে। NaHgর একটা অ্যালয় তৈরি হয়েছে, এটা যখন জলের লগে রিয়েক্ট করছি তখন NaOH তৈরি হয়েছে। ঠিক আছে, এটা খুব ক্লামজি প্রসেস। তাহলে ইজি প্রসেসে আমরা যাই। ইজি প্রসেস কিতা কইছে, আচ্ছা এখানের মধ্যে রিয়েকশনটা দেখতেই নি আবার একটু। ঠিক আছে, কিতা হইব এখানের মধ্যে, এটা ইলেকট্রোড। ঠিক আছে, ইলেকট্রোডগুলো ওই যে এখানের মধ্যে Cl গেছে, Cl যাওয়ার পরে Cl হয়ে গেছে, Cl- থেকে Cl হয়ে গেছে, তখন এখান থেকে দুইটা Cl বন্ড হয়ে কিতা হইব, Cl2 হইব, কোভ্যালেন্ট বন্ড হইয়া সেটা কিতা হইব, বাইরে যাব। আর এই জায়গার মধ্যে কিতা হইব, এটি তো আমার ওইটা আছে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে কিতা হইব, মার্কারি, ওই যে Na+ যুক্ত হইব কার লগে, ওই যে ওই ইলেকট্রন লই লাইছে। ইলেকট্রন লইছে মানে কিতা জানো নি, ইলেকট্রন লইছে মানে হইতাছে মার্কারির লগে বন্ড করে লিছে। ঠিক আছে, এখানের মধ্যে মার্কারির লগে বন্ড করে ওই যে, ঠিক আছে, NaHg, ওই যে NaHg। ঠিক আছে, আরে তুমি অনেকটা ইলেকট্রোড দিতে পারো, এখানে 3টা দিছে আর কি, 2টা দিয়ে এরকম বানাইছে আর কি, যাতে বেশি প্রোডাকশন করা যায়। ঠিক আছে, তো এটা কোনো অসুবিধা নাই, আমরা এটা করতে। ওই যে ক্যাস্টনার কেলনার সেল, এই পুরাটার নাম হইতেছে ক্যাস্টনার কেলনার সেল। ঠিক আছে, কে এটা বলে, NER ক্যাস্টনার কেলনার সেল। ঠিক আছে, আচ্ছা এখন যে প্রসেসটা পড়মু এটা খুব সোজা, এটা আমরা বাড়িতেও করতে পারি। ঠিক আছে, তো তোমরার থেকে আমার এটা আশা থাকবো, তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বাড়িতে বানাইয়া আমার দেখাইবা ভিডিও 1 মিনিটের। তো কিচ্ছু লাগতো না, ক্যাশনার কেলনার কিচ্ছু লাগতো না, ভেরি ইজি। কিতা করমু, খালি লবণ লইমু, আর কিচ্ছু লাগতো না। কিতা করমু, খালি লবণ লইব। ঠিক আছে, দেখো মেথডটা দেখো, প্রসেসটা দেখো। তাহলে কি করে, এখানের মধ্যে জল লইলাম, জলের মধ্যে কি দিলাম, লবণ দিলাম, কি সলিউশন, এটার নাম কি, ব্রাইন বানাই দিলাম। এখন এটার মধ্যে কি করবো, এটার মধ্যে ইলেকট্রোলাইসিস করবো। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস কেমনে করবো, আচ্ছা ফেনফথ্যালিন লগে একটু দিব। ফেনফথ্যালিনটা কেন দের নাই, ফেনফথ্যালিন না, ফেনফথ্যালিন না হইলে হইব আমরা লই পারবো, পিএইচ পেপার কিনে লই পারবো। অল্প একটু পিএইচ পেপার পাওয়া যাব লাইব্রেরি থেকে, একটা পিএইচ পেপার লইলে 3-4 জন হয়ে যাব। বা মনে করো আমরা ওই লিটমাস পেপার লইলে হইব। মানে ফেনফথ্যালিনটা কি তাই ইন্ডিকেটার, তো এটা এখন দিলে ফেনফথ্যালিনে কোনো কালার দেখাইব নি, দেখাইতো না। বাট যদি এখানে NaOH তৈরি হয় পুরোটা পিঙ্ক হয়ে যাব, তাহলে বুঝাইছে যে এই NaOH তৈরি হয়েছে। এলিগা ফেনফথ্যালিনটা আগে ডালিয়া রাখে। ঠিক আছে, ফেনফথ্যালিনটা ডালার একটা মাত্র কারণ হয়েছে, ওখান তো কিচ্ছু করছে না ফেনফথ্যালিনে। তো ওখানে কিতা করবো, 2টা ইলেকট্রোড লইছে, পেন্সিল লইয়া, কিচ্ছু না, পেন্সিল লইয়া ইলেকট্রোড লইছে, পজিটিভ নেগেটিভ লাগাই দিছে, পজিটিভ নেগেটিভ লাগাইছে। ওই এটা 30 টাকা এটা ব্যাটারি দাম, তারা জানবো। ঠিক আছে, কেনে কেনে ওই দেখো, যখন এটা করছে কালারটা দেখো কিভাবে চেঞ্জ হইতেছে। তাহলে এখানে কি গ্যাস বেরিতেছে, হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে, আর এখানে অক্সিজেন গ্যাস, ক্লোরিন গ্যাস বেরিতেছে। ঠিক আছে, আর তৈরি কিটা হইতেছে, NaOH তৈরি হইতেছে। দিস ইজ রিঅ্যাকশন। হ্যাঁ, ও মা, তোমার এটা যদি এরকম থাকে, পিএইচ পেপার যদি দেও, পিএইচ পেপারে কালার কিটা করবো, হ্যাঁ সলিউশন বানানোর পরে যখন পিএইচ পেপারটা ডুবাইবাই, পিএইচ পেপারে কালারটা ব্লু দেখাইবো, তখন তো বুঝাইবে ওইটা বেস। হ্যাঁ, না না, পেন্সিল লইয়া তো দিলেই ভাই, পেন্সিলের আগে তো পিএইচ পেপারে কিছু দেখাইতো না, পেন্সিলের আগে পিএইচ পেপারে কিটা দেখাবো, গ্রিন দেখাইবো আর কি, এটা সল্ট না নি, তো সল্ট তো কোনো কিছু অ্যাসিডিক বেসিক কিছু দেখাইতো না, নিউট্রালি মোটামুটি দেখাইবো। যখন রিঅ্যাকশন সারমু তখন তো এই যে পিঙ্ক কালার আইছে, তোমার ঘরে পিঙ্ক কালার আইতো না, কেনে, কারণ তুমি ফেনফথ্যালিন দিছো না। ঠিক আছে, আরেকটা জিনিস করতে পারো, একটু হলুদ দিয়ে রাখতে তার, লবণ মিলাইলাই, একটু হলুদ দিলাই,
তাহলে হলুদ কালার হইয়া থাকবো, যখন পেন্সিল দিবাই রিয়াকশন করবা লাল হয়ে যাব, তাহলে বুঝাইছি এটা এনে হয়েছে। ঠিক আছে, তাহলে পাইমুনি সবার কাছে এই ভিডিওটা পাইমুনি, ঠিক আছে ভিডিওটা দিয়ে দেবো গ্রুপও খায় না, এটা তো আপলোড হয়ে যাব, তখন তোমরা দেখতে পারো। হ্যাঁ অতটুকু ছোট একটা ব্যাটারি জেসা দোকানে পাওয়া যায়, 30 টাকা কইলাম না নি, ওই যে এই তার তো এটা বাইরে থাকে, এটা ইটি দিয়া দেয়, কোনো অসুবিধা না। খালি ওই তারটি ওইটা দুইটা পেন্সিল লইবাই চুকাই ভাই, হ্যাঁ কিনতে পাওয়া যায় তো কেপ, কিনিয়া লই ভাই, ঠিক আছে লগে 5 টাকা কেপ মনে থাকে, ঠিক আছে আনুইয়া বলে ভাই তামিমরে তোমরা দায়িত্ব দিলেইও, যার যার লাগে তামিমে লই আইব, ঠিক আছে একটা সেল হার্ডলি ওই 30-40 টাকা লাগবো, বাট জিনিসটা যদি আমরা করি প্র্যাকটিক্যালি যদি করি তাহলে জিনিসটা মনে থাকবো সবসময়, ঠিক আছে। একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তোমরা তো বারবার খুব প্র্যাকটিক্যাল তো করো না, প্র্যাকটিক্যালটা দেখো না ঘরের মধ্যে কইটা, ঠিক আছে ওই যে পুরা লাল হয়ে যাবো জিনিসটা, কত ইন্টারেস্টিং না নি, ঠিক আছে তোমরা আর পেনোথলিনের বদলে আমি কইয়া দিলাম তোমরা এটা দিয়া করো, ঠিক আছে হলুদ দিয়া করো, হলুদ দিয়া করলে হয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই প্রসেসে এনএইচ তৈরি করলাম, তাহলে এনএইচ এর মেইন যে কম্পোনেন্ট এটা কিটা, মেইন কম্পোনেন্ট হইতেছে আমার NaCl, কারণ এটা ছাড়া তো তৈরি হইতো না NaCl। তাহলে আমরা যদি সিম্পলিফাইড ফর্মের রিয়াকশনটা লিখি তাহলে কিটা হইব, NaCl প্লাস H2O গিভস মি NaOH, এরকমও আমরা লিখতে পারি, NaCl এর লগে H2O মিলতেছে, আর এখানে কিটা লিখবো ইলেকট্রোলাইসিস, উপরে লিখবো ইলেকট্রোলাইসিস লিখা দেবো, তাহলে NaOH তৈরি হইতেছে, প্লাস লগে কিটা Cl2 প্লাস H2, ঠিক আছে প্লাস H2O, আর জলও ধরতে পারি, ঠিক আছে এতটুকু লিখলে হইব Cl2 প্লাস H2, ঠিক আছে। এই ক্লোরিন গ্যাসও বাইর হয় এবং হাইড্রোজেন গ্যাসও বাইর, ঠিক আছে অক্সিজেন গ্যাসও ধরতে পারো, O2ও ধরতে পারো, ওর কিছু অক্সিজেন গ্যাসও বাইরিব, ঠিক আছে। তো এটি কি এটি বাই প্রোডাক্ট হিসাবে থাকে, তো এটি আমরা দরকার নেই। কিন্তু এখন আমরা কিটা করবো, ওই যে ক্লোরিন গ্যাসটা বাইরিছে ওই ক্লোরিন গ্যাসটারে কাজও লাগাইয়া ব্লিচিং পাউডার বানাইব, ঠিক আছে সব টি ইন্টারকানেক্ট। এই ক্লোরিনটা বাইরিছে না নি, ওখানে সায়েন্টিস্টরা তো মানে সবসময় মানে কিতা হয় একটা মানে কিউরিয়াস থাকে, তো এটার থেকে বাইর করে ওখানে তারা চেষ্টা করবো যে এটার থেকে কেমনে ব্লিচিং পাউডার বানানো যায়। তাহলে ব্লিচিং পাউডারের নাম কিটা, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে নামটা মনে রাখতে পারবেনি, ক্যালসিয়াম ক্লোরো আর ওইটার নাম হইতেছে হাইপোক্লোরাইড, ঠিক আছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তার ডাকমু কেমনে, তার নাম কিটা, ঠিক আছে CaOCl, ঠিক আছে কেমনে ডাকমু, CaOCl ওরকম করে ডাকবো, ঠিক আছে খারে ডাকতাছি কোসে, আমরা Cl রে ডাকতাছি কিন্তু CaOCl, ঠিক আছে মনে থাকবো তো। তাহলে এটারে কিটা লেখা যায়, এটারে আরেকটা সিম্পলিফাইড ফর্মে লেখা যায় কিটা জানো নি, CaOCl2, এটাও লেখা যায় কোনো অসুবিধা নাই, ঠিক আছে OCl, খালি ব্র্যাকেটটা দিতে বললিও না, CaOCl, ঠিক আছে। তাহলে এখানে তৈরি কারে করতেছি ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারটা সবের তো চিনা মোটামুটি, ব্লিচিং পাউডার যখন চিত্রাই দিয়ে একটা গন্ধ বাইর হয় না, এটা কার গন্ধ জানো নি, এটা ক্লোরিনের গন্ধ, ঠিক আছে। ব্লিচিং পাউডার যখন এক্সপোজড হয় এয়ারে তখন সে রিয়েক্ট কইরা সেটা ওই বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট কইরা তখন ক্লোরিন গ্যাস রিলিজ করে, বুঝতে পারছো। ওই যে গন্ধটা ভাই ব্লিচিং পাউডার, এটা আসলে ক্লোরিনের গন্ধ, ক্লোরিন গ্যাসের গন্ধ, ঠিক আছে। এলিগা ব্লিচিং পাউডারে যদি মুখা খুললে রাখা দেই তাহলে এই ব্লিচিং পাউডার আর কোনো কামে লাগতো না, এটা পরে একদম এটা পরে পাউডারের মতো হয়ে যাবে, একদম সিম্পল পাউডার, এটা কোনো রিয়াকশন হইতো, কারণ হেয়ার কন্টিনিউয়াস এয়ার লোকে রিয়াকশন করে ও শেষ ইগুর কাম, ঠিক আছে। তাহলে এলিগা ব্লিচিং পাউডারের মুখা কোন সময় খোলা রাখি না আমরা, এরকম প্রচুর প্রশ্ন আছে তোমরা যে ব্লিচিং পাউডার খোলা রাখা হয় না, ডাকনা খোলা রাখা হয় না কেন, ঠিক আছে কারণ ব্লিচিং পাউডার রিয়েক্ট করে নিব, ঠিক আছে এয়ারের অক্সিজেনের সাথে রিয়েক্ট করবো, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করবো। আচ্ছা তাহলে আমরা এখন ভিডিওটা দেখি, ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করি। তাই বড় একটা কন্টেনার লইছি আমরা, ঠিক আছে বড় একটা লোহার কন্টেনার লইছি, এটার মধ্যে আমরা কি তৈরি করতেছি, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের মেইন কম্পোনেন্ট কিটা লাগবো, তাহলে এখানে কোসে ক্লোরিন তো লাগবোই, ক্লোরিন গ্যাস, আর এই যে ক্যালসিয়ামটা করতে পাইমো ক্যালসিয়াম কার্বনেট থেকে, হ্যাঁ দেখলি যে ও ক্যালসিয়াম কার্বন না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে, কার্বনেট না, ঠিক আছে। তাহলে আমরা কিটা করবো জানো নি, হ্যাঁ হয় স্লেকলেম থেকে আমরা কুইকলেম আসিল না CaO, এটারে রিয়েক্ট করাইছিলাম কার লগে, ওয়াটারের লগে, তো ওয়াটারে রিয়েক্ট করে কি হয়েছে CaOH2 হয়েছে, এটার নাম কিটা আসলো স্লেকলাইম। এখন এটা কিরকম থাকবো, জল জল থাকবো না নি, বাট আমরা জল জল লইতাম না, আমরা ড্রাই স্লেকলাইম লইব, মানে শুকনা স্লেকলাইম যার মধ্যে OH থাকবো আর কি, ঠিক আছে। এটা নিলে আবার হইতো না, আমরা নিমু এটা, ঠিক আছে। তাহলে ড্রাই স্লেকলাইম যখন আমরা নিমু নিয়ে সেটা তারে রিয়েক্ট করাইমু কার সাথে, ক্লোরিনের সাথে, ওই যে এখানে কইছে ওমা এখান থেকে কেমনে শুরু হয়ে গেল, ঠিক আছে
ওই যে এদিক থেকে ঢালা হয়েছে কিতা চুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর নিচের থেকে দেওয়া হয়েছে কিতা, নিচের একটা চেম্বার আছে, এটা থেকে দেওয়া হয়েছে কিতা ক্লোরিন গ্যাস। ঠিক আছে, তাহলে ক্লোরিন গ্যাসের সাথে রিয়েক্ট কে করতেছে আপনার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কি তৈরি হইব ওই জিনিসটা তৈরি হইব CaOCl ঠিক আছে, CaOCl তৈরি হইব। আর এজ এ বাই প্রোডাক্ট হিসাবে কিতা তৈরি হইতে পারে কোসে, বাই প্রোডাক্ট হিসাবে H2O ওয়াটার তৈরি হইব। ঠিক আছে, বাই প্রোডাক্ট হিসাবে, কারণ এটা তো হিট দেয় না, গরম তো চেম্বারটা, তাহলে ওই যে এক্সট্রা ওইচটা আসিল ওইটার থেকে জলটা হইয়া বেরিয়ে হয়েছে, ওই যে এখানের মধ্যে কিতা হইতেছে স্লেক লাইম, তাহলে এর রিয়েক্ট করতেছে CaOH হোল্ডুর লগে Cl2 রিয়েক্ট করতেছে, তাহলে রিয়েক্ট করার পরে যে জিনিসটা তৈরি হইব এটার নাম হইতেছে CaOCl ঠিক আছে, ঠিক আছে, বা CaOCl2 ঠিক আছে। এটার নাম কিটা, এই জিনিসটা যেটা পাইলাম আমরা এটা ব্লিচিং পাউডার। আর ওয়াটার কিরকম বাইরে দেবো, ওয়াটার আর লগে কিছু ক্লোরিন গ্যাস, আনইউজড ক্লোরিন গ্যাস যেগুলো মানে রিয়েক্টেড হয়েছে না, ওইটি এজ এ বাই প্রোডাক্ট হিসাবে বেরিব। আর এখানে ওই যে হট এয়ারটা দেওয়া হইতেছে, হট এয়ারটা দেওয়ার কারণে ওই ওয়াটারটা বেরিতেছে, ওয়াটার পেপার হিসেবে বেরিতেছে আর কি। ঠিক আছে, তাহলে রিয়েকশনটা কিরকম আইব, আমরা রিয়েকশনটা আইব CaOH হোল 2 প্লাস Cl2 gives me CaOCl2 বা CaOCl প্লাস H2। ঠিক আছে, বুঝা গেছে ব্লিচিং পাউডারের বস্তু। ব্লিচিং পাউডারের ইউজ টিউজ সবগুলো তোমরা ম্যাটেরিয়ালে দেওয়া আছে, এটি তুলছি না, আউরি জিনিস এটা তোমরা ঘরে পড়বাই। ঠিক আছে, শোনো আরেকটা বিষয় হইতেছে কিতা, এই জায়গা থেকে কোয়েশ্চেন কি আসে, আমরা কোয়েশ্চেনটা একটু আমরা ডিসকাস করি। কোয়েশ্চেন্স, তাহলে কোয়েশ্চেন্স এরকমভাবে আয়ে কিতা আয়ে জানো নি, ওই যে আমরা প্রিপারেশনগুলো পড়তেছি, প্রিপারেশন থেকে ছোটো ছোটো প্রশ্ন করতে হয় যে ব্রাইন সলিউশন কি তার মধ্যে কাজে লাগে, ক্লোরিন গ্যাস কোন কম্পাউন্ড তৈরি করতে কাজে লাগে, ব্লিচিং পাউডার তৈরি করতে গেলে কোন গ্যাসটা লাগে, ব্লিচিং পাউডারের রাখা দিলে এরকম গন্ধ করে কেন, ঠিক আছে, বা ব্লিচিং পাউডার ওপেন এয়ারে রাখা হয় না কেন, এরকমভাবে রিলেটেড কোয়েশ্চেন করব। আর কি করতে পারে, কেমিক্যাল নেম করতে পারে, কেমিক্যাল ফর্মুলা করতে পারে, আর একটা বা দুইটা ইউজ বা একটা বা দুইটা প্রপার্টিস। প্রপার্টিস মানে কি তারা অমুকের লোকে রিয়েক্ট করলে কিরকম দেয়, এরকম জিনিস আর কি। প্রপার্টিস মানে কি, তার প্রপার্টিস মানে বুঝো তো বৈশিষ্ট্য, যেটা কই যে হে কিরকম আর কি জিনিসটা। তাহলে এখানের মধ্যে ইউজ দুইটা আমরা পড়মু আর দুইটা প্রপার্টিস পড়মু, আর এই ব্লিচিং পাউডার রিলেটেড যা যা কোয়েশ্চেন থাকতে পারে সবগুলো আমরা দেখা রাখবো। বুঝা গেছে, তাহলে প্রশ্ন এখান থেকে টিপিএসসি লিখে বিশেষ করে কইতাছি, এখানে তো মানে যে অ্যাসিড বেসের রিয়েকশনের যে কোয়েশ্চেন বা অ্যাসিড বেস সল্টের যে কোয়েশ্চেন, এটা ওই সেকশন থেকেই করে, কিন্তু অ্যাসিড বেস থেকে খুব কম করে, এখান থেকে বেশি করে। ওই যে 5-6টা আমরা কম্পাউন্ড ফর্মু, এটার থেকে ম্যাক্সিমাম করে 3-4 মার্ক এখান থেকে পুরো আই যায়। ঠিক আছে, সিবিএসসি লিখেও কইতাছি এরকম ভাঙ্গা ভাঙ্গা প্রশ্ন করে তোমরা, ঠিক আছে, ভিতর থেকে প্রশ্ন করবো। ঠিক আছে, ওই রকম জিজ্ঞাইতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রিপারেশনের মধ্যে অ্যানোডের মধ্যে কোন গ্যাস লিবারেটেড হয়, ক্যাথোডের মধ্যে কোন গ্যাস লিবারেটেড হয়। তো এটি তো কোনো জায়গাতে বইয়ে লেখা টেখা নাই, তো আমরা এইগুলা মাথাতেই রাখতে লাগবো। ঠিক আছে, আর বললে তো আমরা ভিডিও আছে, আমরা আবার একটু দেখবো, নোট করে রেখা দেবো। আচ্ছা, বেকিং সোডা, হোয়াট ইজ বেকিং সোডা? বেকিং সোডা কি কাজে লাগে, কি কাজে লাগে বেকিং সোডা বলো? কেক বানাইতে লাগে। তো শুধু বেকিং সোডা দিলে হয় না, ঠিক আছে, অনেক সময় দেখছো ঘরের মধ্যে হ্যাঁ ফ্লাফিনেসটা আসার লেগে শুধু বেকিং সোডা দিলে হয় না, আমরা বেকিং পাউডার সাধারণত দিই, বাট বেকিং পাউডার না থাকলে বেকিং সোডার সাথে হালকা অল্প একটু অ্যাসিড মিলাই দিই। বিশেষ করে অনেকে দেখবায় যে ইয়ে বানাইতে গেলে, ওই তোমার কেক বানাইতে গেলে দই ব্যবহার করে, অনেকে দেখো দইটা ব্যবহার করে। তাহলে দইটা কার মতো কাজ করে? অ্যাসিডের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে ওই বেকিং সোডার লোকে যখন অ্যাসিড মিলে বা অ্যাসিডিক সল্ট মিলে তখন বেকিং পাউডার তৈরি করে। কেন, কি কারণে আমরা দেখবো, আগে বেকিং সোডাটা বুঝলে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে বেকিং সোডা তার নাম কিটা, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কই হাইড্রোজেন কার্বনেট, ওই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। তার ফর্মুলা কিটা NaHCO3। এটা তো কত চিনা আমরা, এরে যদি আমরা অ্যাসিডের লোকে রিয়েক্ট করি কি তৈরি করে, অ্যাসিডের লোকে রিয়েক্ট করলে এখান থেকে দেখা কো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি তৈরি করে কইছি আমি। ঠিক আছে, সল্ট তৈরি করব, কার্বন ডাইঅক্সাইড গ্যাস করব, জল করব, তিনটা জিনিস আছিল, দেখা সেটা কইতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে তার প্রিপারেশনটা তো আমরা জানতে লাগবো। তাহলে প্রিপারেশনটা দেখি আমরা কিরকম ভাবে প্রিপেয়ার করে। তাহলে এটা তৈরি করতে গেলে আমরা লাগবো কিটা, প্রথম র মেটেরিয়ালটা আমরা কিটা লাগবো, প্রথম র মেটেরিয়াল লাগবো ক্যালসিয়াম কার্বনেট CaCO3। কেন, ওই যে CO3 অত বড় জিনিসটা আছে লাইমস্টোন। ঠিক আছে,
CaCO3 কিতা লাইমস্টোন বেসিক আর কি, ঠিক আছে। যাবসা তাহলে CaCO3 তারে রিয়েক্ট করাইমু কার লগে, তারে রিয়েক্ট করাইমু ডাইলিউট HCl লগে। তাহলে CaCO3 কিতা বেসিক ইন নেচার, তার লগে রিয়েক্ট করবো কে HCl। তাহলে অ্যাসিড বেসের রিয়েকশন কি তৈরি করবো এখানে, সরি, ঠিক আছে, কি তৈরি করব, সল্ট এন্ড ওয়াটার। আচ্ছা এখানে আরো একটা জিনিস তৈরি করব, কার্বন ডাইঅক্সাইড গ্যাসও তৈরি করব, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা নিয়ে নিই, শুধু CO2টা নিয়ে নিই, ঠিক আছে, আর বাকি জিনিসটি বাদ দিই, কারণ আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দরকার। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে তৈরি হইব, এটা কিতা করছি, ডাইলিউট HCl কই ডালছি, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ডালছি। তাহলে এখান থেকে কিতা বাইরিব, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিব। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পাইপের মধ্যে দিয়ে গিয়া সেটা ওইখানে গিয়ে পড়বো। ওইখানে কিতা নিছি আমরা, ওয়াটার নিছি, ওয়াটারের সাথে আরেকটা সলিউশন নিছি, যদিও ওয়াটারের সাথে NaCl এর একটা সলিউশন নিছি, NaCl লবণ, ঠিক আছে, NaCl এর, ঠিক আছে, ব্রাইন। তাহলে আমরা কিতা করছি, NaCl এর ওয়াটার সলিউশন মানে ডাইলিউট সলিউশন নিছি, ঠিক আছে, ব্রাইন নিছি আর কি, ব্র্যাকেটে লেখা রাখি ব্রাইন, ঠিক আছে। এটার লগে রিয়েক্ট করাইছি কার, ওই যে প্রডিউসড কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রডিউসড কার্বন ডাইঅক্সাইড যখন এটার লগে তৈরি হইব, কিতা হইব এখানের মধ্যে, Na, আচ্ছা জল আছে না এখানের মধ্যে, জলও তো আছে, H2O তো আছে। তাহলে কিতা তৈরি হইব, NaHCO3, ঠিক আছে। এখানে কিতা তৈরি হইব, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ওই তো আই গেছে আমরা তৈরি হইয়া, ঠিক আছে, ওই তো এখান থেকে বাইরিব সোডিয়াম বাইকার্বনেট আমরা পাইমু, ঠিক আছে, বাস, বুঝতে পারছো। বা আরেকটা শুনো, আরেকটা জিনিস আমরা করতে পারি, NaCl না নিয়ে আমরা এখানে আরেকটা জিনিস নিতে পারি, আমরা এখানে কস্টিক সোডাটা নিতে পারি, যে কস্টিক সোডা প্রিপেয়ার হয়েছে, কারণ আমরা Na লাগে, কারণ আমরা নাম আছে NaHCO3, ঠিক আছে। আমরা CO2 লগে রিয়েক্ট করাইমু কার, NaOH এর, ঠিক আছে। তাহলে NaOH এর যখন রিয়েক্ট করাইমু তখন কিটা তৈরি করব, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। দেখো রিয়েকশনটা এখন দেখো, ঠিক আছে, তোমরা এখানে ইয়েটা রয়েছে এখন, আরো ভিডিও শেষ নেই, এই যে এখান থেকে কিটা আইতাছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আইতাছে, সেটা ওই যে বাবলস বেরিয়েছে, বুদবুদ বেরিয়েছে, মানে গ্যাস বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কস্টিক সোডার লগে রিয়েক্ট করবো, কইরা সেটা এটা ফার্দার এখানে যাইব, এরপরে যে জিনিসটা যাইব ওইখানে তো আমার তৈরি হয়ে যাব কিতা, বেকিং সোডা, ওই যে বেকিং সোডা তৈরি হইতেছে, ঠিক আছে। এখন এই বেকিং সোডাটারে আমরা প্রিজার্ভ করবো, এই যে NaOH এর লগে কার্বন ডাইঅক্সাইড রিয়েক্ট করতেছে, Na2CO3 তৈরি করতেছে, মানে এটা আলগা করে আবার ভাঙ্গা দেখাইছে আর কি, একটু বড় করে দেখাইছে, Na2CO3 করবো। এবার Na2CO3 রে আমরা যখন আবার রিয়েক্ট করাইমু তখন আবার NaHCO3 করবো, ঠিক আছে, মানে ফার্দার যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার মধ্যে আবার পাস করবো, ঠিক আছে। এখানে এটা ভাঙ্গা করাইছে আর কি, মানে বিষয়টা হইতেছে Na2CO3 এটা কিতা, সোডিয়াম কার্বনেট, আর NaHCO3 এটা কিতা, সোডিয়াম বাইকার্বনেট, তফাৎ তো বেশি কিছু নাই। এটার মধ্যে যখন CO2 আমরা পাস করবো তখনই আমরা NaHCO3 বানাই দিব, বুঝতে পারছো। রিয়েকশনটা দেখো তোমরা, রিয়েকশনটা দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হইব। কই গেল রিয়েকশন এখানে দেওয়া হয়েছে না, তোমরা ম্যাটেরিয়ালে আসেনি, দেখো সে রিয়েকশনটা ম্যাটেরিয়ালে মনে হয় আছে, সিম্পলিফাইড ফর্মে ম্যাটেরিয়ালে রিয়েকশনটা দিয়ে দিছে, ঠিক আছে। ওই যে বেকিং সোডা, ইয়েস, ঠিক আছে, মানে এটা লাস্টের বিষয়টা দিয়ে দিছে, খালি Na2CO3 তার লগে CO2 রিয়েক্ট করে কি তৈরি হইছে, CO2 রিয়েক্ট করে NaHCO3 তৈরি হইছে। ওই যে CO2 এর প্রিপারেশনটা এটা তোমরা ম্যাটেরিয়ালে দিছে না, খালি কইছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন সোডিয়াম কার্বনেটের মধ্যে দিয়ে পাস করমু, ঠিক আছে, একটা টেম্পারেচারে, তখন আমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করবো। বাট ওই যে CO2টা কইতে তৈরি হয়েছিল, এখান থেকে CO2টা তৈরি হয়েছে, ওইটা কইছে না আর কি, ক্যালসিয়াম কার্বনেট থেকে টানা হয়েছে না, বুঝতে পারছো। তো তোমরা এইখান থেকে লেখা দিলে হইব, বুঝতে পারছো, যদি আসে তাহলে আমরা ওইখান থেকেও লেখা দিতে পারবো, বুঝা গেছে না জিনিসটা। আচ্ছা তাহলে আমরা বেকিং সোডা এটার ফর্মুলা কিটা, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, মাথা থাকবো সোডিয়াম বাইকার্বনেট কেমনে তৈরি করছিলাম, ক্যালসিয়াম কার্বনেট নিছিলাম, HCl দিছিলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়েছিল, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের লগে NaOH রিয়েক্ট করছি, NaOH-টা কেনে নিছি, NaOH নিছি, Na লাগে বাস, ঠিক আছে। তাহলে Na2CO3 হয়েছে, এটার মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিছি, তখন NaHCO3 বেরিয়েছে, Na2CO3 পাইছিলাম, এটার মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিছিলাম, তখন NaHCO3 পাইছি, ঠিক আছে। আচ্ছা তাহলে বেকিং পাউডার জিনিসটা কিটা কইছিলাম, যে বেকিং পাউডার হইতেছে এমন একটা জিনিস যেটা বেকিং সোডার সাথে যখন হালকা একটু অ্যাসিড বা অ্যাসিডিক সল্ট যখন আমরা মিলাইমু তখনই আমরা বেকিং পাউডারটা পাইলাম। তাহলে বেকিং পাউডার কিরকম পাইরে,
বেকিং পাউডার কেরকম পায়, এটা কিটা বেকিং সোডা, ঠিক আছে। অ্যাসিডিক সল্ট আর কি, আমরা পড়ছি না অ্যাসিড সল্ট, অ্যাসিডিক সল্ট বা অ্যাসিড মিলাই দিলেও হয়, তখন ও কনস্টার্সটা একটা দিছি, এটা না দিলেও হয়, কনস্টার্স না দিলেও হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস দিলে আমরা বেকিং পাউডারটা তৈরি। আচ্ছা, বেকিং পাউডার কি কাজে ব্যবহার হয় কইছো তোমরা, এটা কারণটা দেখো, এই জিনিসটা কেন দেওয়া হয় এটার উত্তর দিতেছি। বেকিং পাউডার কেন দেওয়া হয়, বেকিং পাউডার কেন দেওয়া, কই দেওয়া হয়, কেকে ডেকে দেওয়া হয়, ব্রেডে দেওয়া হয়, কেন, ফ্লাফি করার। এই ফ্লাফিনেসটা আইয়ে কেমনে, কেমনে, কার্বন ডাইঅক্সাইডের লেগা, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের লেগে। ওই যে ব্রেডের মধ্যে দানা দানা বুকা বুকা থাকে না, ব্রেডের মধ্যে একটা ব্রেড কাটলে পরে এরকম ছোট 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 গাতা 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 থাকে, যেমন মুনের মধ্যে যেরকম থাকে গাতা। তো এই গাতাটি কার আসলে, এই গাতাটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গাতা, ঠিক আছে। এটারে যখন ব্রেডটারে যখন আমরা দেই না নি ওই বেক করতে প্যানের নিচে যখন দেই, তখন ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি তো ইভাপোরেট হয়ে যায়, আর এই ছিদ্রটি থাকি যায়, ছোট ছোট গাতাটি থাকি যায়। তো এই গাতাটি এক্সপ্লেন করে যে আমার এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসলো, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কি করে এটারে ফ্লাফি করে রেখে দেয়। তাহলে বেকিং সোডা ছাড়া বা বেকিং পাউডার ছাড়াও আমরা আরেকটা জিনিস আছে, বায়োলজির মধ্যে পড়ছিলাম যে এটা দিয়েও আমরা ব্রেড বানাইতে পারি, ইস্ট। হ্যাঁ, তাহলে ইস্টে রেসপিরেশন কইরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইর করে, আর ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই আমরা ফ্লাফি করে, জিনিসটা তুলতুলা করে আর কি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যখন আমরা বেকিং পাউডারটা নিমু, শোনো, যখন আমরা বেকিং পাউডারটা নিমু তখন জলের সাথে যখন মিশাইমু তখন এখানে দেখবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরনি শুরু হয়ে গেছে, ঠিক আছে। বাট বেকিং সোডা যখন মিশাইমু তখন এই জিনিসগুলো দেখা যায় না। তাহলে ওই বেকিং সোডার সাথে আমার কিটা মিশাই লেতে লাগবো, হ্যাঁ, ওই যে দেখা যায় না, ওই যে এখন বাবলস শুরু হইব, ওই যে এখানে দেখতেছো বাবলস, এটার মধ্যে দেখছো না নি বাবলস শুরু হয়ে গেছে। আবার দেখো, এই যে দেখো, আবার এটার মধ্যে যখন দিছে, এই যে দেখো, এটা মিশানির পরে ওই যে বাবলসটি দেখতেছো না নি, এই যে বাবলসি, ওই যে বাবলসি। আর যখন বেকিং সোডাটা যখন মিশাইছে তখন কিচ্ছু হয়েছে না, কোনো চেঞ্জেস নাই, তফাৎটা দেখো না। এরপরে এটার মধ্যে হালকা একটু লাইম দিয়ে দিছে, লেবুর রস দিয়ে দিছে, তখন রিয়েকশন শুরু হয়েছে। আরে বিষয়টা কিচ্ছু না, NaHCO3 না নি, এটার লোকে কার রিয়েকশন করতেছি, অ্যাসিডের। কিটা তৈরি করবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস না নি, CO2 তৈরি করবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমার তো ওইটাই লাগে, ওই গ্যাসটা লাগে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা লাগে ফ্লাফি করার লাগে, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা ঘরের মধ্যে যদি বেকিং পাউডার নাও থাকে, আমরা অল্প একটু বেকিং সোডা দিমু, তার লগে একটু ইয়োগার্ট দিমু, লেমন দিমু, এটা দিমু, ব্রেড বানাইলেও, ঠিক আছে, বানান যাবো ইজিলি, ঠিক আছে। হ্যাঁ, ইনো, ঠিক আছে, ইনো, ইয়েস, এটা তো বেসিকের সাথে অল্প একটু লবণ লেবু দিলাও, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে। ইনো তো এমনি যে দেখো জলের মধ্যে মিশাইলে পরে কিতা করে, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, ইনো দিলে তো যাব। তখন কো ইনো যদি না থাকে তেয়ার কিতা করবো, তেয়ার খাওয়া লাগতো না, তেয়ার তোমার খাওয়া লাগতো না, তুমি উপবাস থাকো, ঠিক আছে। এখন হইতাছে, হ্যাঁ, ওয়াশিং সোডা, ঠিক আছে, ওয়াশিং সোডা। বেকিং সোডা পড়ছিলাম, বেকিং সোডার ফর্মুলা কিটা আসলো, আর এটার নাম কিটা, Na2C, ঠিক আছে। তাহলে সিম্পলি যদি আমরা একদম বেস্ট সিম্পলি ওয়েতে যদি বুঝি, তাহলে জাস্ট কিচ্ছু না, এটারে যদি হিট করি 30 to 40 ডিগ্রি সেলসিয়াসে, তখন Na2CO3 পাইলাম, আর কিচ্ছু লাগে না আমরা, ঠিক আছে। আর লগে হাইড্রোজেন যাবো, লগে এটা যেটা বাইরিব এটারে আবার কিতা করবো, ওয়াটারের সাথে ডিপ করবো, কইরা সেইটা এটারে হালকা হালকা হিট দিমু, যাতে কইরা ওয়াটারের কিছু ক্রিস্টাল পাই আমরা, জল ক্রিস্টাল ফর্মে থাকবো, এখানে জল ক্রিস্টাল ফর্মে থাকবো, চিনি যেরকম থাকে ক্রিস্টাল, ইয়েস, ওয়াটারে তখন ক্রিস্টাল, ইয়েস। তাহলে ওই ওয়াশিং সোডার সাথে জলটা ক্রিস্টাল ফর্মে থাকবো, তখন এখানে তৈরি হয় কিটা, Na2CO3 আর লগে 10H2O ইন্টুতে থাকে, ইন্টু, ঠিক আছে, 10H2O, মানে এটার নাম কিটা, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, কারণ 10টার লিগে ডেকা কই আমরা, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ন্যানোগন, ডেকাগন, 10টা হইলে ডেকা। তাহলে ডেকা হাইড্রেট, এটা কিরকম, এই জলটা জল না কিন্তু এটা ক্রিস্টাল ফর্মে, ঠিক আছে, এইভাবে তৈরি হয়, ঠিক আছে। এখন লম্বা প্রসেসটা একটু দেখিলাই, ছোট প্রসেস দেখিলাইছি, লম্বা প্রসেসটা একটু দেখতাম না নি, ঠিক আছে, লম্বা প্রসেস এখানে দেখিলাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাব। তাহলে এখানে যদি আমরা দেখি লম্বা প্রসেসটা কেমনে, দেখো, ফরমেশন অফ অ্যামোনিয়াম বাইকার্বনেট, প্রথম আমার অ্যামোনিয়াম বাইকার্বনেট বানাইতে লাগবো। তাহলে আমরা আগে অ্যামোনিয়ারে লইমু, লগে জল মিশাইমু, অ্যামোনিয়াম অক্সাইড তৈরি হইব।
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার লগে তৈরি রিয়াকশন করাইমো কার্বন ডাইঅক্সাইডের, তখন তৈরি হইব অ্যামোনিয়াম বাইকার্বনেট। এরপরে অ্যামোনিয়ারে সরাই দেবো না সোডিয়াম দিয়া। ওই যে অ্যামোনিয়া আমার তো এই জিনিসটা লাগে না, ওই যে জিনিসটা Na2CO3 লাগে, তাহলে CO3 গ্রুপটা লাগে আমার। তাহলে CO3 গ্রুপটা কেমনে আনছি, আগে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানাইছি, এর লগে কার্বন ডাইঅক্সাইড রিয়েক্ট করাইছি, তখন NH4 হোল HCO3 বেরিয়েছে, মানে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে। ঠিক আছে, অ্যামোনিয়াম বাইকার্বনেটের লগে মানে অ্যামোনিয়ার রিপ্লেস করতে পারবো NaCl দিয়ে, NaCl অ্যামোনিয়ার রিপ্লেস করে দিব, তখন NaHCO3 আইছিল। এটাই তো লাগে আমরার। এখন NaHCO3 যে আইছে এটারে যদি ফার্দার আমরা হিট করি তখন Na2CO3 পাইমু। এখন এটারে আবার জলের সাথে মিশাইমু, আমরা ওই জায়গার থেকে পড়ছি। ঠিক আছে, এটারে যখন আমরা জলের সাথে মিশাইমু, যখন জলের সাথে মিশাইলে পরে হালকা হালকা হিট করবো, তখন ওই ডেকাহাইড্রেটটা আমরা পাইমু। ঠিক আছে, তাহলে ফরমেশন অফ অ্যামোনিয়াম বাইকার্বনেট, এরপরে ফরমেশন অফ সোডিয়াম বাইকার্বনেট, এরপরে হইতেছে ফরমেশন অফ সোডিয়াম কার্বনেট। আমরা মেইন টার্গেট হচ্ছে সোডিয়াম কার্বনেট, ওইটা সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট বানাইতে গেলে কার্বনেট লাগে, কার্বনেট হইতে গেলে অ্যামোনিয়ার আগে একোয়াস সলিউশন বানাইছি, একোয়াস সলিউশনে অ্যামোনিয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিছি, তাহলে অ্যামোনিয়ামের কার্বনেট বেরিয়ে গেছে। অ্যামোনিয়ামের কার্বনেটের লগে অ্যামোনিয়াম কার্বনেটের রিপ্লেস করে দিছি সোডিয়াম দিয়া, সোডিয়াম দিয়ে এটা সরাই দিছি, তাহলে সোডিয়াম কার্বনেট বেরিয়ে গেছে, মানে বাইকার্বনেট হয়ে গেছে। এটা যখন হিট করছি সোডিয়াম কার্বনেট হয়ে গেছে, আর লগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওয়াটার বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়েছে। ঠিক আছে, এরপর এটা যখন আবার জলের লগে মিশাইমু তখন আমার ইয়েটা আইব। ঠিক আছে, রিয়াকশনও আছে, ইয়েও আছে, তোমরা দেখো। ওই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা কিটা আসিল, বেকিং সোডা, এটা লাস্টে বাইরে রয়েছিল না নি, এটারে আমরা কি করবো, এটারে আমরা ওখানে হিট করবো। ঠিক আছে, টেস্টের মধ্যে হিট করবো, হিট করলে পরে কিতা হইব, Na2CO3 বেরিব। এখন এই Na2CO3 তো এটা তো আমরা লাগে, কিন্তু ডেকাহাইড্রেটও লাগে লগে, ওই ডেকাহাইড্রেটের লিগে তখন জলের মধ্যে দেবো। সোডিয়াম কার্বনেট ইজ ফর্ম ডিজলভিং ইন, ওই তো ক্রিস্টালস ফর্ম হচ্ছে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট ক্রিস্টাল জলের মধ্যে দিয়া হালকা হালকা হিট করবো 30 to 40 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, তখন Na2CO3 10H2 পাইব। তাহলে এক তফাত কিতা দেখো, এক তফাত হইতেছে NaHCO3 আর এক হইতেছে Na2CO3, দুটা জিনিস কতটুক খতরনাক বানাই দিছে, আর লগে একটু 10H2, একটা খাওয়া যায়, একটা কাপড় ধোয়া যায়। ঠিক আছে, হাউ মাচ ইট ইজ ডেঞ্জারাস। ঠিক আছে, ক্লিয়ার। ইন্টার কনভার্সন অফ সোডিয়াম কার্বনেট এন্ড সোডিয়াম বাইকার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট তার লগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলে, সোডিয়াম কার্বনেটের লগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলে সোডিয়াম বাইকার্বনেট হয়, আমরা দেখছিলাম। সোডিয়াম কার্বনেটের মধ্যে লগে কিটা করছিলাম, খুব বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়েছিলাম, কিটার লিগে, বেকিং পাউডার বানানোর লিগা, বেকিং সোডা বানানোর লিগা। আবার ইটারে যদি হিট করে দিয়ে দিলে কিটা পাইলিমু, ওয়াশিং সোডা পাইলিমু। ওই তো ইন্টার রিলেশন তাদের মধ্যে। সোডিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস দো, সোডিয়াম বাইকার্বনেট, এটারে হিট করো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে যাব, আর সোডিয়াম কার্বনেট আইব, সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডা পাইলিমু। আর লগে একটু আবার এটারে জল দিয়া ক্রিস্টাল আনতে লাগবো। প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিসের কোনো ঝামেলা নাই, বেজাল নাই, একদম সিম্পল। জিপসাম নামক একটা জিনিস আছে, জিপসাম কিটা, জিপসাম GYPSUM। ঠিক আছে, জিপসাম নামক একটা জিনিস তোমরা ম্যাটেরিয়ালে আছে। জিপসামের ফর্মুলা কিটা, জিপসামের ফর্মুলা হইতাছে CaSO4 2H2। ঠিক আছে, ডট। ঠিক আছে, এটা হইতাছে জিপসামের ফর্মুলা। জিপসামের মধ্যে CaSO4 আর H2 এর রেশিওটা কিটা 1:2। ঠিক আছে, মানে এটা এক ভাগ হইলে এটা দুই ভাগ জিপসাম। এখন এটারে কি করবো, জল এক্সট্রা জল বাইর করতে গেলে কিটা করি, হিট করি, বাস জিপসামটা হিট করে দেবো, আর কিচ্ছু না। ঠিক আছে, আমরা কি করবো, আমরা জিপসামটা হিট করবো, CaSO4.H2O। ঠিক আছে, এটারে ব্যালেন্স করার লিগে আমরা কিটা করবো, 2 মোল অফ জিপসাম লইমু। জিপসাম কত লইমু, 2 মোল অফ জিপসাম। তাহলে এখানে ক্যালসিয়াম সালফেট কতখান আছে, 2টা, আর জল কতখান আছে, 4টা জল আছে। এটারে ঠিক আছে, 4টা জল। তাহলে এখানে কিটা করবো, তারে হিট করবো, এবং হিটিংটা বেশি হইতো না, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, বেশি হিট করলে আবার বেজাল আছে। তাহলে হ্যাঁ, এখন হিট করবো, হিট করলে পরে কিটা হইব, ক্যালসিয়াম সালফেট তো পাইলিমু CaSO4। ঠিক আছে, CaSO4 পাইলিমু, 2 CaSO4 পাইমু, আর লগে এখানে কয়টা জল আছে, 4টা জল, লগে থাকবো একটা জল, আর লগে 3টা জল লিবারেটেড আউট হয়ে যাব, বাইরে যাব, ওই হিট করার কারণে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, এই যে জিনিসটা বাইরেছে এটা হইতাছে আমার প্লাস্টার অফ প্যারিস, POP। তাহলে জিপসাম আর POPর মধ্যে তফাৎটা কিটা, জিপসামের মধ্যে CaSO4 এক ভাগ,
এটা 2 ভাগ, মানে জলের পরিমাণ এখানে বেশি, আর এখানে হইতেছে 2:1, মানে একটা জলের লিগে 2টা ক্যালসিয়াম সালফেট, আর এখানে 2টা জলের লিগে একটা ক্যালসিয়াম সালফেট, মানে এক্সট্রা বেশি জল এটারে হিট করে বার করে লিছে। এখন কোনো বইয়ের মধ্যে কোনো জায়গার মধ্যে কিটা করছে, এটারেই হিট করে লিছে। তাহলে এটারে হিট করলে কিটা হইব, CSO4 তো থাকবই, লগে কিটা হয়ে যাবো জানেন, একটা পাইছি তো CSO4, এখানে দেখো 2টা CSO4 লেগে একটা জল, তাহলে একটা CSO4 লেগে কয়টা জল হইব, আধাটা, তাহলে ½ হয়ে যাব। আরে একটা জল দিয়ে 2টা CSO4 করে, তাহলে একটা জল দিয়ে একটা CSO4 হইব নি, ব্যালেন্স কেমন হইলো, তাহলে ব্যালেন্স হইলে অর্ধেকটা দিয়ে হইব। তাহলে কোনো জায়গার মধ্যে এটাও দিছে প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা CSO4.2H2O বা 2CSO4.H2O, এটা দুটোটারই রেশিও 2:1, দুটোটারই রেশিও 2:1। কেমনে দেখো 1:1/2 নানি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2:1 হয়, ঠিক আছে। তাহলে এটা হইতেছে আমরা প্লাস্টার অফ প্যারিসের প্রিপারেশন। প্লাস্টার অফ প্যারিস জলের সাথে মিশলে পড়ে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, আঠা হয়ে যায়, ঠিক আছে, মনে রেখো এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তাহলে আমরা চ্যাপ্টার আজকে শেষ হইলো, সমাপ্ত হইলো, ধন্যবাদ। তোমরা শেষ হইলে এমন হাসি তোমরা মধ্যে আয়ে, ঠিক আছে, এই হাসিটা যাতে পেপার ফাইলে ভরে থাকে, ঠিক আছে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।